স্টার প্রোডাকশন আর আমি তখন ওই পান দোকানে বসে লিখছি, তখন 2001 এরকম হবে, 2000 কি 2001, পান দোকানে বসে লিখছি। আমার এই পান দোকানে খবরের কাগজও রাখি, বিভিন্ন পত্রপত্রিকাও রাখি, কারণ হচ্ছে আমি লেখালেখি করি, আমাকে প্রচুর পড়তে হয়, আর প্রতিদিনের ঘটনা তো আমাকে জানতে হবে, নিজেকে তো আগে জানতে হবে। আমি যেটা মনে করি একজন লেখককে এইগুলোর দিকে প্রতিদিন নিয়মিত খবরের কাগজ পড়া, দেশ বিদেশের খবর রাখা, অন্য সাহিত্যিকদের বই পড়া, এগুলো একটা লেখকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, তা আমি করতাম। তো একদিন ওই দোকানে পান বিক্রি করছি, পান সাজি, একজন সাইকেল নিয়ে একটি ছেলে এলো, এসে বলছে খবরের কাগজ আছে? আমি বললাম নেই। ছেলেটা চলে গেল। তারপরের দিন আবার সেই ঠিক একই টাইমে ছেলেটা গিয়ে হাজির, বলছে খবরের কাগজ আছে? আমি বললাম যে নেই। তখন একটা খবরের কাগজ বের হতো সিগনাসের, ওর মালিক ছিল মিঠুন চক্রবর্তী, খবরের কাগজের সম্পাদক হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম লেখা হতো। তো ওই পত্রিকায় প্রায় প্রতিদিনই আমার একটা না একটা লেখা থাকতো, কবিতা, গল্প, উত্তর সম্পাদকীয় কিংবা প্রবন্ধ, আমার প্রতিদিন না প্রতিদিন একটা না একটা লেখা থাকতো। তো একদিন ছেলেটি এসে বলল যে আচ্ছা এই রবিবারের পত্রিকা পাওয়া যাবে? তো আমি বললাম যে রবিবারের পত্রিকা? বলছে এই রবিবারের বিশেষ দরকার আছে। এলাম কেন বলো তো, তোমার কি কিছু বেরিয়েছে ওতে, কবিতা, গল্প? তখন ছেলেটা আমাকে বলছে যে তুমি কি করে জানলে আমার বেরিয়েছে কিছু, ওই জন্য কিনবো? আমি বললাম আমি নিজে তো লিখি, ওই জন্য বুঝি এত আগ্রহ কেন থাকে পত্রিকাগুলোর প্রতি, লেখা নিশ্চয়ই প্রকাশিত হয়েছে সেই জন্য তুমি খুঁজছো। তখন বললো হ্যাঁ আমার একটা গল্প বেরিয়েছে শুনেছি। আমি তখন বললাম হ্যাঁ আমিও দেখেছি তোমার লেখা একটা গল্প প্রকাশিত হয়েছে। ওই থেকে কিন্তু সেই 2001-এ আলাপ ঋষি কুমারের, তাপস কুমার মণ্ডলের সঙ্গে আমার আলাপ, তারপর বন্ধুত্ব গভীর হয়েছে যত দিন গেছে। আজকের আমি খুব গর্বিত, আমার বন্ধু ঋষি কুমারের চ্যানেলে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার মনের মতো করে আবল তাবল সব বকে যাচ্ছি, আর এটা পারি আমি মনে করি এটা আমার অধিকার, বলার আছে। ঋষি কুমার আমার বন্ধু, আর ক্যামেরার পিছনে যে সৌমণ্ডল আছে, যে আমার তো একেবারে কি বলবো, ঋষির ছেলে, হ্যাঁ আমার ভাইপো হয়। তো ঋষির সঙ্গে এই যে বন্ধুত্বে ভোলার নয়, এখনো আছে, আমি খুব গর্বিত ঋষির মতো বন্ধু পেয়ে। শ্রীবৃদ্ধি ঘটবে আমাদের বাংলার সাহিত্যের, এই বিশ্বাস রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।